নজর রাখবো পরবর্তী সংবাদে। শীত প্রবেশ করতে এবার ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি এবং যার ফলে রীতিমতো বাধাপ্রাপ্ত হচ্ছে শীত, এমনটাই আবহাওয়া দপ্তর বলছে। এবং শনিবার বিকেলের মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় পেঞ্জেল, যে নাম আজ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। সতর্কতা ইতিমধ্যেই জারি করে দিয়েছে হাওয়া অফিস। বাংলার 6 জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হতে পারে এবং শীতের পথে ফের একবার বিঘ্ন ঘটালো বঙ্গোপসাগরের এই নয়া ঘূর্ণিঝড়। যাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, কি জানতে পারছেন আপনি? দেখো, মৌসুমী ভবন জানিয়েছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে শুক্রবারই ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়েছে। শনিবার বিকেলের মধ্যে আছড়ে পড়বে তামিলনাড়ুর উপকূলে। কলকাতায় সকাল থেকেই রয়েছে আকাশ মেঘলা। আজ বিকেলের মধ্যেই তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় পেঞ্জেল, জানালো মৌসুম ভবন। স্থলভাগে প্রবেশ করার সময়ে ঘূর্ণিঝড়ের ফলে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত। তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, অফিস। মৌসুম ভবন জানিয়েছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে শুক্রবারই ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে। ক্রমশ দক্ষিণ ও পশ্চিম বঙ্গোপসাগরের দিকে গত 6 ঘন্টায় তা ক্রমে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। এই সময় সমুদ্রে তার গতি ছিল ঘন্টায় 7 কিলোমিটার। আজ সকালে চেন্নাই থেকে 190 কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং পুদুচেরি থেকে 180 কিলোমিটার পূর্ব দিকে রয়েছে ঘূর্ণিঝড়। আগামী কয়েক ঘন্টায় তা আরো পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে। আজ বিকেলের মধ্যে হবে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। তামিলনাড়ুর পুদুচেরি উপকূলে কারাইকাল এবং মহাবলীপুরমের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড়, জানিয়েছে মৌসুম ভবন। এই সময়ে তার গতিবেগ থাকবে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার আর সর্বোচ্চ 90। অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করবে তামিলনাড়ু সরকার। স্কুল, কলেজ বন্ধের পাশাপাশি বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীদের শনিবার বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। ইস্ট কোস্ট রোড এবং ওল্ড মহাবলীপুরম রোডে শনিবার বিকেলে যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তামিলনাড়ুর বিপর্যয় মোকাবিলা দপ্তর বিভিন্ন এলাকায় 2000-এর বেশি ত্রাণ শিবির খুলেছে। উপকূল এলাকা থেকে 450-র বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ স্থানে। খুলে দেওয়া হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। ঘূর্ণিঝড় পেঞ্জেলের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে, তবে এর ফলে দক্ষিণবঙ্গের 7টি জেলায় তাপমাত্রা বেড়ে গেছে। শুক্রবার থেকে মেঘলা আবহাওয়া রয়েছে। উপকূলের দুটি একটি জায়গায় শনিবার এবং রবিবার বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের 7টি জেলায় সকাল থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আকাশ রয়েছে মেঘলা। ধন্যবাদ অঞ্জন বাবু আপনাকে। বিস্তারিত জানিয়েছেন আমাদের সঙ্গে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। এবং কার্যত নতুন করে ঘূর্ণিঝড়ে চোখ রাঙানি এবং ঘূর্ণিঝড় পেঞ্জেল আছড়ে পড়তে পারে আজ শনিবার বিকেলের মধ্যে এবং তারপরে কার্যত বাংলার 6 জেলায় বৃষ্টিপাত হতে পারে। তবে আপাতত রাজ্যের ক্ষেত্রে সেই সতর্ক বার্তা থাকছে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।